ওয়েল, একটা বিজনেস যখন আপনি শুরু করলেন তখন আপনি সিইও মানে হচ্ছে চিফ এভরিথিং অফিসার। আই মিন আপনি সেলস কল নিচ্ছেন, আপনি ম্যানেজার, আপনি অ্যাডমিন, আপনি মার্কেটিং, আপনি ভিডিও করতেছেন, ইভেন আপনি ডেলিভারিতেও হেল্প করতেছেন। বাট হোয়াট আফটার দ্যাট? আপনি হয়তো আপনার বিজনেসটাকে 1 থেকে 10 বা 20-এ নিয়ে গেলেন, বাট 20 থেকে 50, 50 থেকে 100, 500 বা 1000-এর যে জার্নি, সেই জার্নির জন্য আপনার কিন্তু দরকার একটা স্ট্রং টিম। একটা রাইট অ্যান্ড স্ট্রং টিমই কিন্তু সেই জার্নিটা নিশ্চিত করতে পারে। তাই আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ আজকে আমি কথা বলবো টিম বিল্ডিং নিয়ে। ওয়েল, আমার অ্যারাউন্ড 3টা বিজনেসে 200+ টিম মেম্বার আছে, যেখানে আমি 0 থেকে শুরু করেই কিন্তু এত বড় একটা টিম গড়ে তুলছি এবং লিডার আছে অ্যারাউন্ড 15-20 জন। তো আই রিয়েলি বিলিভ ইন মাই টিম এবং আই রিয়েলি বিলিভ যে একটা স্ট্রং টিম আমি দাঁড় করাইছি। তো কোনো বুকিশ কথাবার্তা না, রিয়েলি আমার জন্য যেটা কাজে দিচ্ছে, যেটা আপনার জন্যও কাজে দিতে পারে, এমন এমন নলেজে আজকের ভিডিওতে আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। এই চেয়ারে বসছি মানে হচ্ছে মোটামুটি ভিডিওটা একটু লং হবে, আর আপনাদের জন্য একটু নোটসও করছি যেন কোনো পয়েন্ট মোটামুটি মিস না যায়। তো চেষ্টা করবো রিয়েলি আমার এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার বা আমার নলেজটা আপনাদের সাথে শেয়ার করার। ফার্স্ট অফ অল যে জিনিসটা আসে সেটা হলো যে প্রথমে আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে যে হায়ারিং। অ্যান্ড প্রথমেই টিম বিল্ডিংয়ে যেটা যে বিল্ডিং দ্য ফাউন্ডেশন, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ এই টাইমেই কিন্তু আপনার ফাউন্ডেশনটা তৈরি হচ্ছে। এবং এই টাইমে যেটা ঘটে সেটা হচ্ছে যে হায়ারিংয়ে যে আমরা শুরুতে যে একটু কঠিন হয়ে যায় আমাদের জন্য। অ্যাজ এ নিউ কোম্পানি, একটা নতুন প্রতিষ্ঠান নতুন শুরু করছেন, মানুষজন কই পাবেন? যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি ফেসবুকের থ্রুতে চেষ্টা করতে পারেন। ফেসবুক গ্রুপ ক্যান বি এ গুড অপশন। আপনার যে এলাকাতেই থাকেন সেই এলাকার হয়তো বা সেই জেলার হয়তো বিভিন্ন গ্রুপ থাকে যেখানে বিভিন্ন রকম চাকরি প্রত্যাশী থাকে। ওয়েল, একটা জিনিস একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে যে অলওয়েজ যে চাকরি গ্রুপেই পোস্ট দিতে হবে এমন কিন্তু না। ইন জেনারেল কিছু ডিসকাশন গ্রুপ থাকে না, যেখানে মানুষজন আড্ডা টাড্ডা দেয় বা ইনফরমেশন শেয়ার করে, সেখানেও কিন্তু আপনি পোস্ট দিতে পারেন। সেখানে পোস্ট দিলে বেশ সেখান থেকেও ভালো একটা রেসপন্স কিন্তু আসে। তো সেভাবে চেষ্টা করেন। অনেকেই বলবেন ফ্রেন্ডস, ফ্যামিলি বা আত্মীয় স্বজন। এক্ষেত্রে আমি একটু বলবো সফলতার হারটা আসলে একটু কম। পার্সোনালি আসলে আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব দিয়ে শুরু করলে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে বা আমি যেটা দেখছি যে সেটা আসলে খুব বেশি দিন লাস্টিং হয় না। ঘুরে ফিরে যে ক্ল্যাশ তৈরি হয়, বিভিন্ন প্রবলেম হয় এবং দিন শেষে সম্পর্কতে যে ঝামেলা হয়। তো বেটার ইফ ইউ ক্যান অ্যাভয়েড, বাট হ্যাঁ, যদি সেরকম করেন ট্রাইও করতে পারেন। তো এভাবে কিন্তু আপনাকে হায়ারিংটা শুরু করতে হবে। এরপরে যেটা প্রথম দিককার এই মানুষগুলোই কিন্তু রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট। এই মানুষগুলোকে আপনার কিন্তু নার্চার করতে হবে এবং তাদেরকে কন্টিনিউয়াসলি আপনার ভিশনের ব্যাপারে বলতে হবে। প্রথমত কথা হচ্ছে যে আপনার নিজেরই তো ভাই ভিশনটার ব্যাপারে ক্লিয়ার একটা পিকচার থাকতে হবে, তাই না? যে এখানে আমি যেতে চাই। তো সেই জিনিসটাই আপনার কিন্তু সেই মানুষগুলোকে বোঝাতে হবে যে ভাই বা বোন, আমার এই যে বিজনেস, আমরা এখন অনলি কথা 5 জন আছি বা 10 জন আছি, একদিন কিন্তু আমরা 50 জন হবো বা 100 জন হবো বা 200 জন হবো, তখন কিন্তু তুমি এই টিমটাকে লিড করবা। তো সেভাবেই কিন্তু তোমাকেও আগায় যেতে হবে। তো এইগুলো করলে কি হয়, যারা রিয়েলি আসলে ক্যারিয়ার নিয়ে সিরিয়াস, তারা তখন সেই পজিশনটা বা সেই জবটা নিয়েও রিয়েলি সিরিয়াস হয়ে যায় যে না, আমার তো তাহলে এখানে অপরচুনিটি আছে। এবং যখন তারা একটু ছোট 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 করে দেখে গ্রোথগুলো, যে না আমারও তো গ্রোথ হচ্ছে, অনেক বিজনেসও তো গ্রোথ হচ্ছে, কোম্পানি তো গ্রোথ হচ্ছে, তাহলে নিশ্চয়ই আমারও গ্রোথ হবে। তাদেরকে শুরু থেকেই ট্রেন আপ করতে হবে, তাদেরকে শুরু থেকেই সেই পজিটিভ মাইন্ডসেটে হেল্প করতে হবে, ঠিক আছে? এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একদম শুরু থেকেই যেটাকে আপনাকে করতে হবে, সেই 5-10 জনের টিম দিয়েই আপনাকে একটা কোম্পানির কালচার সেট করতে হবে। আই মিন আপনি যেরকম চান আপনার কোম্পানিটা। কথার কথা আমার এক্সাম্পল যদি আমি দিই, আমি হচ্ছে কথা বিভিন্ন রকম ফেস্টিভ্যাল আমি হচ্ছে কোম্পানিতে করি। এই যে কয়েকদিন আগে 1 ফাল্গুন গেল, সেটা আমি পালন করছি। সামনে রোজার মাস, ওই টাইমে আমরা একসাথে ইফতারি করব, তাই না? আমরা ঈদে হয়তো একসাথে টাইম স্পেন্ড করব, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম ফেস্টিভ্যাল গুলো সেলিব্রেট করা। তারপর হতে পারে বিভিন্ন টাইমে ছোট ছোট ট্রিট দেয়া তাদেরকে, যে কোনো একটা কিছু অ্যাচিভ করলে সেই জিনিসটা ট্রিট দেয়া। ইভেন এটাও হতে পারে যে একসাথে বিভিন্ন জায়গায় ঘোরা। একসাথে অনেক জায়গায় ঘুরলে যেটা হয় যে বন্ডিংটা অনেক স্ট্রং হয় এবং হচ্ছে বেসিক্যালি একজন আর একজনকে আরো ডিপলি জানা যায়, চেনা যায় এবং তাদের সাথে আপনার সম্পর্কটাও কিন্তু আস্তে আস্তে ভালো হয়। এই জিনিসগুলো যেটা করে, 1 নাম্বার হচ্ছে আপনার ভিশন, 2 নাম্বার হচ্ছে আপনার এই যেসব কোম্পানি কালচার এবং তাদেরকে আপনি টেক কেয়ার করতেছেন, এই জিনিসগুলো তাদেরকেও একটা স্ট্রং একটা ফিল দেয় এবং তাদেরকেও মানে কোম্পানিটাকে তারা ওন করতে পারে, আপনার প্রতিষ্ঠানটাকেও তারা ওন করতে পারে। এবং তারা কিন্তু আপনার এই প্রতিষ্ঠানের জন্য তখন শুধুমাত্র যে জবের জন্য কাজ করে এমন না, তারা কিন্তু তখন জিনিসটাকে যখন ওন করে তখন কিন্তু তারাও নিজের মতো করে জিনিসটা কাজ করে। এবং আপনার টিম মেম্বার, আপনার এই ফাউন্ডিং যে টিম মেম্বারগুলো, সেই টিম মেম্বারগুলো যদি কোম্পানিকে ওন না করতে পারে, আপনার প্রতিষ্ঠানকে ওন না করতে পারে, ভাই শুধু টাকা পয়সা দিয়ে বা শুধু জব রেসপন্সিবিলিটি দিয়ে কিন্তু আপনি আলটিমেট সেই আউটপুটটা পাবেন না। আলটিমেট সেই আউটপুটটা পেতে গেলে আপনাকে এমনভাবেই তৈরি করতে হবে তাদেরকে যেন তারা আপনার প্রতিষ্ঠানটাকেও ওন করে। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে যে বি দ্য সেভিয়র বা বি দ্য গার্ডিয়ান।
আই মিন আমার কথা যদি আমি বলি, আই রিয়েলি বিলিভ যে হচ্ছে আমার যারা টিম মেম্বার আছে তাদের আমি এক প্রকার একটা গার্ডিয়ান বলতে পারেন, এবং আই রিয়েলি ফিল দ্যাট এবং আই রিয়েলি মিন দ্যাট। শুধু উপরে উপরে এমন বিষয়টা না, কেউ যখন তাদের পাশে না থাকে বা তাদের যে কোনো বিপদের মুহূর্তে যে কোনো টাইমে, আই রিয়েলি বিলিভ তারাও এটা জানে যে আমি তাদের পাশে আসি, অ্যাজ এ বড় ভাই, অ্যাজ এ গার্ডিয়ান আমি তার পাশে আসি। সে যেন আপনার সাথে সব কিছু মানে সেও যেন আপনাকে সেই জায়গাটা দেয় বা সেও যেন আপনাকে সেই ফিলটা দেয় যে আপনি শুধু অনলি তার বস না, আপনি হচ্ছে তার একজন গার্ডিয়ান অ্যাঞ্জেল, ঠিক আছে, যে হচ্ছে যে কোনো টাইমে সে জানে যে কেউ না থাকলেও আপনি আছেন যে কোনো সাপোর্টে। ভাই মানুষ শুধুমাত্র কাজ করে টাকা পয়সার জন্য না, মানুষের রিয়েলি ভাই এই জিনিসগুলোই নিড আছে। আপনি যখন অল টাইমে তার পাশে থাকতেছেন, তাকে আপনি গ্রোথ দিচ্ছেন, কন্টিনিউয়াসলি মেন্টালি সাপোর্ট দিচ্ছেন, ফিনান্সিয়ালি সাপোর্ট দিচ্ছেন, অল এভরিথিং এ, তখনই তো সেই মানুষটা আপনার জন্য জান দিয়ে দেবে, আপনার প্রতিষ্ঠানকে ওন করবে। এবং শুধু এগুলো দিয়েও তো হয় না, শুধু এই সাপোর্টগুলো দিয়েও তো হয় না, যে জিনিসটা আসলে দরকার হয় সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ফ্রিডম। আই অলসো রিয়েলি বিলিভ ইন দ্যাট যে ভাই আমি তো একজন বিজনেসম্যান, এবং আমি চাই যে যারা যারা আমাদের যে কোনো টিম মেম্বার, আমার সবাইকে বলা আছে কেউ যদি ক্যারিয়ারে যেভাবে আগাইতে চায়, উইথ মি অর উইদাউট মি, আমি তার সাথে আছি। ভাই এটা ভয় পাইলে হবে না যে ও ক্যারিয়ারে গ্রোথ করলে তো আমার সাথে থাকবে না। ওর ক্যারিয়ারে গ্রোথ করলে যদি আপনার প্রতিষ্ঠান সেই লেভেলে না যায় যে আপনি ওকে গ্রোথ দিতে পারবেন না, তাহলে তো দরকার নেই, তাকে আপনি ছেড়ে দেন। সে বিজনেস করতে চায়, সে বিজনেসে যে ভালো করুক। আমার এখানে অনেক আমার টিম মেম্বার আছে যারা লাইফে বিজনেস করতে চায়, ভালো কিছু করতে চায়। তারা জানে যে দে ক্যান বি দ্য ফিউচার সিইও। তারা জানে যে আমার বিজনেস যখন বড় হচ্ছে, সে যদি সেই পর্যায়ে রিয়েলি যেতে পারে, তার যদি ওই লেভেল অফ স্কিল থাকে, তার যদি ওই লেভেল অফ ক্যাপাসিটি থাকে, সেও একদিন সিইও হতে পারে। আমি চাই না ভাই আমি আজীবন সিইও থাকতে চাই না। আমি চাই যে যারা এখন কাজ করতেছে তাদের মধ্যে থেকেও সিইও উঠে থাকুক, তাদের মধ্যে থেকেও বিজনেস ওনারা উঠে থাকুক, এবং একদিন তারা আমার পার্টনার্সও হইতে পারে। প্রত্যেকটা পজিশনেই তাই, ফিনান্সিয়ালিও তাকে আপনার আপ করতে হবে ভাই। আপনি শুধু বিজনেস করে নিজে নিজে প্রফিটগুলো সব নিজে খাবেন বা হচ্ছে নিজেই আগাবেন, এই মাইন্ডসেট নিয়ে আপনি কিন্তু বিজনেসে বড় হইতে পারবেন না। তাদেরকে নিয়ে ওই যে শুরুতে একটা কথা বলছিলাম না, যে হচ্ছে আপনার নিজেরও সেই জিনিসটাকে ফিল করা লাগবে। নট অনলি একটা আপনি অ্যাক্টিং করতেছেন বা সামথিং লাইক দ্যাট, আপনার নিজেরও সেটা ফিল করা লাগবে। সেটা যখন আপনি রিয়েলি সেটা করবেন, ইফ ইউ রিয়েলি মিন ইট, তখনই শুধুমাত্র আপনার সেই কাঙ্ক্ষিত রেজাল্ট আপনি পাবেন। তো এরপরের জার্নিতে যদি যাই, এই যে আপনার 8-10 জন 15 জন 20 জন অ্যাজ পার ইউর সাইজ মেম্বারগুলো, তাদের নিচেই কিন্তু আরও মানুষ গড়ে উঠবে। কারণ যখন একটা কোম্পানির সাইজ আপনার 100 জন 150 জন 200 জন হবে, তখন এমনও হবে যে আপনি হয়তো একদম নিচে যে আছে বা হয়তো কিছুদিন আগে যারা জয়েন করতেছে চলে যাচ্ছে, সবার নামও আপনি জানবেন না। এই যে মানুষগুলো তৈরি করছেন, তারাই কিন্তু তাদের আন্ডারে আবার যারা আছে তাদেরকে নিয়ে কাজ করবে। সেম টাইপ অফ কালচারটাই আপনি যেমন তাদেরকে শিখাইছেন, তাদেরকে আপ করছেন, তারা আবার তাদের নিয়ে কাজ করবে। এবং এইভাবেই কিন্তু আপনার কথা 10 জন দিয়ে শুরু করছিলেন, 10 থেকে 50, 50 থেকে 100, 200, 500, 1000, এভাবে কিন্তু ফাউন্ডেশনটা সামনের দিকে আগাবে। তো কথা হচ্ছে যে এই যে জার্নি, এখানে কিন্তু আমি বিলিভ করি যে বাইরে থেকে মানুষ নেওয়ার থেকে একটা পর্যায়ে যেয়ে কিন্তু আপনাকে বিভিন্ন পজিশন ক্রিয়েট হবে না। কথা আপনার শুরুতে আপনি তো চিফ এভরিথিং অফিসার ছিলেন, এরপরে তো আপনি একাই সবকিছু করতে পারবেন না। আপনার মার্কেটিং এর লোক লাগবে, আপনার সেলস এর লিডার লাগবে, আপনার এইচআর এর লিডার লাগবে। তো এই জিনিসগুলো আমি প্রিফার করি যে ভাই আমি ভেতর থেকেই তুলবো। আমার একটা মোটো আছে, যে মোটোটা আপনারাও কাজে লাগাতে পারেন, এবং এই মোটোটাই গত 4-5 বছর ধরে আমি করতেছি, সামনেও করব। সেটা হচ্ছে যে ওয়েন উই গ্রো টুগেদার। আমি রিয়েলি এই মোটোতে বিশ্বাস করি। এটা শুধুমাত্র না আপনাকে দেখানোর জন্য বা স্বার্থ হাসিল করার জন্য বিশ্বাস করলে হবে না, আপনাকে রিয়েলি এই মোটোটাতে বিশ্বাস করতে হবে যে না, আমার প্রতিষ্ঠান যখন আমি গ্রো করতেছি, তখন এই যে মানুষটা, এই যে ফাউন্ডিং আমার মেম্বারটা, তাকেও আমার গ্রোথ দিতে হবে। এই জিনিসটা যখন আপনি রিয়েলি ভিতর থেকে বিলিভ করবেন না, মানে মেকি জিনিস সহজে আসলে মানে বোঝা যায়। আর যে জিনিসটা আপনি রিয়েলি ভিতর থেকে ফিল করতেছেন, বিলিভ করতেছেন, তারাও এই জিনিসটা তখন ফিল করতে পারবে। কথার কথা, আমার এখন যারা সেলসে লিড করতেছে, তারাও কিন্তু এই টেলিসেলস এজেন্ট হিসেবে শুরু করছিল, কল দিয়ে শুরু করছিল। সে কিন্তু সেই মানুষগুলোই কিন্তু এখন আমার মার্কেটিং লিড করতেছে, আমার এখন সেলস লিড করতেছে, আমার হচ্ছে এখন বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় আমার লজিস্টিক লিড করতেছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এই মানুষগুলোই আছে, এই ফাউন্ডিং মেম্বারগুলোই আছে। বাইরে থেকেও আমি 2-1 জন নিছি, বাট সংখ্যাটা খুবই কম। মাঝে মাঝে আমাদের রিয়েলি দরকার হয়। সব যে আপনি ভেতর থেকে পাবেন এমন না। আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে যার যেটা স্কিল আছে, আপনাকে সেটা অ্যাজ এ ওনার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ ভিশনারি, ইউ হ্যাভ টু বি দ্য ক্লিয়ার ভিশন। আপনারও সেই ক্লিয়ার পিকচারটা থাকা লাগবে, এবং মানুষজনকে আপনারও বুঝতে হবে যে কে কোন জায়গাটায় বেস্ট। যে দেখা গেল ম্যানেজমেন্টে বেস্ট, তাকে যদি আপনি সেলসে দিয়ে রাখেন, তাহলে কিন্তু কাজ হবে না। আবার যে সেলসে বেস্ট,
তাকে যদি আপনি মার্কেটিংয়ে দিয়ে রাখেন কাজ কিন্তু হবে না। যে জিনিসটার বেস্ট তাকে সেই জায়গায় আপনাকে চুজ করতে হবে, তাকে সেই জায়গায় দিতে হবে এবং গ্র্যাজুয়ালি আপনি যেমন শিখতেছেন তাকেও কিন্তু ভাই সেভাবে ট্রেন আপ করা লাগবে। আমি একদম যে মার্কেটিং গায় আমাদের লিড করতেছে তাকে একদম জিরো থেকে রেডি করছি, আমার অল নলেজ তাদের সাথে আমি শেয়ার করছি, এভাবেই কিন্তু আমি আপ করতেছি। এবং স্টিল নাও আমি যদি বলি যে আমাদের সাথে যারা কাজ করতেছে, আই রিয়েলি বিলিভ যে অ্যাজ এ কোম্পানি যদি আমার একদম নিচের যে মানুষটা আসে সেও যদি গ্রোথ না পায়, আলটিমেটলি আমি গ্রো করতেছি না। আমি এটা রিয়েলি বিলিভ করি যে আমার তাকেও গ্রোথ দিতে হবে। তাকে যখন আমি গ্রোথ দিচ্ছি আমার কোম্পানিও কিন্তু গ্রোথ হচ্ছে এবং তারও কিন্তু সেই গ্রোথটা আসতেছে। এই জিনিসটাকে মাস্ট বি এনশিওর করতে হবে যে সেই মানুষটার আপনি গ্রোথটা দিতে পারতেছেন কিনা, এবং তাকে আপনার কন্টিনিউয়াসলি ট্রেন আপ, কন্টিনিউয়াসলি তাকে হচ্ছে আপনার নলেজগুলো শেয়ার করা। আমি পার্সোনালি মাইন্ডসেটের অনেক নলেজ আমার শেয়ার করি, আমার যে ট্রেনিংগুলো করছি আমি প্রত্যেকটা জিনিস আমার টিম মেম্বারদের মধ্যে কিন্তু আমি অলওয়েজ ঢেলে দিই এবং ঢেলে দেওয়ার চেষ্টা করি। ওয়েল, ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। অনেক পজিটিভ কথাবার্তা হলো, তার মানে কি নেগেটিভ কি কোনো কিছু নাই? আচ্ছা, এইটা বললে কমপ্লিটলি ভুল হবে। প্রচুর নেগেটিভ জিনিসপত্র আছে। এই যে জার্নি, সেই জার্নিতে আমাকেও অনেক মানে কঠিন টাইমের সম্মুখীন হতে হয়েছে। আজকের ভিডিওতেই পুরোটা বলবো না, নেক্সট একটা ভিডিও করি যেখানে আমি কথা বলবো হচ্ছে আমার লাইফের যে নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো হয়েছে সেই নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো নিয়ে আমি কথা বলবো, এবং যেন সেগুলো আপনার ফেস না করা লাগে। স্ট্রাকচার, ফাউন্ডেশন এগুলো নিয়েও কথা বলতে পারি। তার জন্য এই ভিডিওতে আমার অনেক বেশি কমেন্ট চাই। এই ভিডিওতে যদি আমি খুব বেশি টার্গেট দিব না, 200 টার্গেট দিয়ে দিলাম। 200 যদি আমি কমেন্ট পাই তাহলে আমি নেক্সট এই যে নেগেটিভ আমার কি ঘটছে এবং সেটার জন্য আমি কিভাবে মোকাবেলা করছি এবং সামনে কিভাবে আগাচ্ছি সেগুলো নিয়ে তাহলে কথা বলবো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি 200 কমেন্ট হবে। খুবই ইজি টার্গেট দিছি ভাই, এত ইজিলি, মানে টাকা পয়সা ছাড়াই দেখেন সব জ্ঞান টান দিয়ে দিচ্ছি। তো 200 কমেন্ট তো এক্সপেক্ট করতেই পারি। আমি ইচ্ছা করে এটা করলাম যেন শেষ পর্যন্ত যারা দেখতে চায় আসলে মানুষ রিয়েলি ভ্যালু পাচ্ছে কিনা। ঠিক আছে, ভ্যালু পাইলেই আর কি আমি জিনিসটা আবার করবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন সবাই।